আসরের পর থেকে মাগরিবের পর থেকে এশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আরজ করা হবে। মেরে ভাইও, আমরা দুনিয়াতে বুঝি, আমরা সকলেই একটা কথা বুঝি, আমরা সকলেই চাই যে আমি দুনিয়াতে সফল হই, আমি আখিরাতে সফল হই। আমরা সকলেই এটা চাই কি না বলেন? আমরা সকলেই চাই আমি দুনিয়াতে সফল হই, আমি আখিরাতে সফল হই। সফলতার যিনি মালিক, তিনি যেই ফর্মুলা দিবেন সেই ফর্মুলায় সফলতা আসবে, নাকি আমাদের বানানো ফর্মুলায় সফলতা আসবে? সফলতার যিনি মালিক, আমার বানানেওয়ালা বলবেন আমার সফলতা কোন লাইনে। আমার বানানেওয়ালা যে ফর্মুলা দিবেন, সফলতার চাবি যার হাতে, তিনি বলবেন সফলতার ফর্মুলা। না আমাদের বানানো ফর্মুলা দিয়ে সফলতা হবে? কে বলতে হবে বলেন? রব বলতে হবে সফলতা কোন দিকে, সফলতার লাইন কি কি। ছোট্ট এই আয়াতে কারিমা পড়েন তো আমার সাথে, কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা বলেন সফল হয়েই গেছে ওই মানুষগুলো যারা না নিজেদের দিলগুলোকে সাফ করেছে। বলেন সফল হয়েই গেছে, বলেন ওই মানুষগুলো যারা দিলগুলোকে সাফ করেছে। তাহলে সফলতার মাপকাঠি কি? দিল সাফ করা। বলেন সফলতার মাপকাঠি কি? বলেন। তাহলে এখন আমরা খুঁজবো দিল সাফ করার যন্ত্র কি। আমি তো বুঝে গেছি সফলতার চাবি দিল সাফ করা, সফলতার মাপকাঠি দিল সাফ করা। বলেন 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 সফলতার মাপকাঠি কি? যার দিল যেই পরিমাণ সাফ সেই পরিমাণ সফল। উম্মতের মধ্যে 1 নাম্বার সিদ্দিকে আকবর। তাহলে সিদ্দিকে আকবরের দিল কেমন সাফ হইলে 1 নাম্বার হবে? সুবহানাল্লাহ। আর নবীদের মধ্যে 1 নাম্বার সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাইলে সফলতার ইতিহাসে 1 নাম্বার কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দিলটা কেমন সাফ? তিনি বলেন যিনি সফল মানুষের তালিকা 1 নাম্বার, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের মধ্যে 1 নাম্বার, সমস্ত নবীদের মধ্যে সেরা, সমস্ত বনি আদমের মধ্যে সেরা। আর তিনি বলেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। যিনি সফলতার 1 নাম্বার, 1 নাম্বার আসনে আসীন আছেন, তিনি বলেন আল্লাহ আপনি না না এখানে আসেন, এখানে আসেন, আপনি না আমার দিলটাকে আপনি সাফ করে দেন। কে বলছেন বলেন? সফলতার তালিকা যিনি কয় নাম্বার? এই ইমাম সাহেব এখানে আসেন, এখানে আমার কাছে আওলাদ ভাই এখানে আসেন। গোটা মানব ইতিহাসের মানব জাতির সফলতার যিনি 1 নাম্বার, তিনি দোয়া করছেন কি দিয়া বলেন? আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। মুখস্থ করেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আল্লাহ আমার নফসকে আপনি তাকওয়া দিয়ে দেন। সবাই বলেন আল্লাহ আমার নফসকে আপনি তাকওয়া দিয়ে দেন। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আপনি নফসের শুধু আপনি তো নফসের মালিক। সুবহানাল্লাহ। আমাদের নফসের মালিক কে? আপনি ঘরওয়ালা কে? আপনি যেমন এখন আমরা ভাই কবির ভাই ঘরে যাবো, তো বিবিকে কি ভাই হুজুর ঘরে আসবে, ঘরটা একটু ঝাড়ু দাও। আরে বলবেন না, বলবেন না, বলেন না, হ্যাঁ কি বলবেন বলেন? এই ঘরটা একটু ঝাড়ু দাও। তা আমি আমার দিলটাকে কবে ঝাড়ু দিলাম? এটাকে ঝাড়ু না দিলে আপনি সফল মানুষের তালিকায় নাম উঠাতে পারবেন না। কি বলছি বলেন? এটাকে ঝাড়ু না দিলে, বলেন দিলটাকে পরিষ্কার না করলে সফল মানুষের তালিকা আমার নাম উঠবে না।
আমরা যাকে সফল মনে করেছি রব তাকে সফল মনে করে না। আমরা বাড়িওয়ালাকে সফল মনে করছি, আমরা গাড়িওয়ালাকে সফল মনে করছি, আমরা ফ্যাক্টরিওয়ালাকে সফল মনে করছি। রব বাড়িওয়ালা গাড়িওয়ালার ফ্যাক্টরিওয়ালাকে সফল মনে করে না, সফল বলেন না। তো রব যাকে সফল বলবেন না সে আবার সফল হয় কেমনে? কি রব কাকে সফল বলেন? রব তাকেই সফল বলেন যার দিলটা সাফ। সুবহানাল্লাহ বলেন। قد أفلح من تزكى বলেন قد أفلح من تزكى। কামিয়াব হয়ে গেছে দিলটাকে সাফ করেছে যে। قد أفلح من تزكى। এর আগে আল্লাহ তাআলা বলেন قد أفلح من زكاها। এই কথাটাকে বলার জন্য আল্লাহ তাআলা একটানা 11টা কসম খেয়েছে। কয়টা? বলেন কয়টা কসম? আচ্ছা, রব আমাকে বুঝাবার জন্য বুঝি কসম খাওয়া লাগে? হ্যাঁ, আব্বাও তো আমাকে কথা বলতে কসম খেতে হয় না, মাও তো আমাকে কসম খেতে কথা বলতে হয় না। আরে মেম্বারও তো আমারে কোনো কথা কইতে কসম লাগে না। আর মেম্বার বুঝে আমি এমনি কইলি সারে না। অথচ আল্লাহ তাআলা আমাকে 11টা কসম খেয়েছেন। দেখেন আমি পড়ি, আপনি গণেন। ওয়াশ-শামসি 1 নাম্বার, ওয়াশ-শামসি ওয়াদুহাহা 2 নাম্বার, ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা। কয়টা? আল্লাহ আমার মতো ছোট মানুষটাকে বুঝাবার জন্য আরশে আজিমে মালিক 11টা কসম খেয়ে বলে। হ্যাঁ, শুধু আমাকে একটা শব্দ বুঝাবার জন্য, দুনিয়াতে সফল মানুষকে এটা বুঝাবার জন্য, আমাকে সফল করার জন্য। সুবহানাল্লাহ। ওয়াশ-শামসি ওয়াদুহাহা, আমি সূর্যের কসম খেয়ে বলি। ওয়াদুহাহা, সূর্যের কিরণের কসম খেয়ে বলি। ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম খেয়ে বলি। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম খেয়ে বলি। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম খেয়ে বলি। ওয়াস সামাই, আকাশের কসম খেয়ে বলি। ওয়ামা বানাহা, আকাশ যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি। ওয়াল আরদি, জমিনের কসম খেয়ে বলি। ওয়ামা সাওয়াহা, জমিন যিনি বিছিয়েছেন তার কসম খেয়ে বলি। 9টা কসম হওয়ার পরে এরপরে রব্বে কারীম বলেন, যদি 9টা কসম খাওয়ার পরেও তুমি না বুঝো, ওয়া নাফসিন, এবার আমি তোমার কসম খেয়ে বলি। এবার কে কার কসম খাইতেছে? রব আমার মতো গোলামের কসম খাইতেছে। ওয়া নাফসিন, সবগুলো বলেছেন মারিফা, ওয়াশ-শামসি মারিফা, ওয়াল কামারি মারিফা, লেকিন ওয়া নাফসিন নাকেরা। এটা নাকেরা কেন বললেন? যেন সকল সারা পৃথিবীর প্রতিটা মানুষের নফস হয়ে যায়, এই জন্য অনাফসিন বলছেন। সুবহানাল্লাহ। তাহলে অনাফসিন মানে কার কসম? তুমি কও কার কসম? তোমার কসম। আপনি বলেন কার কসম? কে আমার কসম খাইছে? কে? ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি, তোমার নফসের কসম খেয়ে বলি। এবার 11 নম্বর কসম আল্লাহ তাআলা বলেন, 10টা কসম খাওয়ার পরেও তুই যদি না মানিস, ওয়ামা সাওয়াহা, আমি যিনি নফসকে দান করলাম, আমি এবার আমার কসম খেয়ে বলি। কয়টা হয়ে গেল? 11টা। কয়টা? আবার বলেন কয়টা? কে 11টা কসম খাইছে? আরশের মালিক 11টা কসম খাইছে। একসাথে এতগুলো কসম আল্লাহ তাআলা আর কোনো সূরাতে একসাথে এতগুলো কসম খান নাই। একটানা 11টা কসম খায়। এবার বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি না প্রতিটা নফসকে 2টো যোগ্যতা দিয়েছি। একটা গুনাহের যোগ্যতা দিয়েছি, আর একটা গুনাহ থেকে বাঁচার যোগ্যতা দিয়েছি। গুনার যোগ্যতা আমি দিয়েছি, গুনাহ থেকে বাঁচার যোগ্যতা আমি দিয়েছি। ফেরেশতাদেরকে আমি কোনো গুনাহ করার যোগ্যতা দেই নাই, আর গরু আর ছাগলকে কোনো নেকি করার যোগ্যতা দেই নাই। আর তোমাকে আমি 2 যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও দিয়েছি। আল্লাহ বলেন ফেরেশতাকে কোন যোগ্যতা দিয়েছে? ফেরেশতাকে শুধুই নেকামল করার যোগ্যতা দিয়েছে, গুনাহ করার যোগ্যতা দেয় নাই। আর গরুকে গুনাহ করার যোগ্যতা দিছে,
লেকিন নেকি করার যোগ্যতা দেয় নাই। গরু কি পরিমাণ হারামি, কি পরিমাণ জেনা করতে পারে, দিছে না, লেকিন সেজদা দেওয়ার যোগ্যতা তারে দেয় নাই। তাহলে তাকে গুনাহ করার যোগ্যতা দিয়েছে, লেকিন ইবাদতের যোগ্যতা দেয় নাই। এই জন্য গরু কোটি কোটি গুনাহ করলেও গরুর কোনো গুনাহ হয় না, কারণ তাকে ইবাদতের যোগ্যতাই দেয় নাই। আর ফেরেশতা কোটি কোটি নেকি সত্ত্বেও তার কোনো নেকি হয় না, কারণ তাকে গুনাহ করার যোগ্যতা দেয় নাই। কি বলছি বলেন তো? গরুরে কিসের যোগ্যতা দিছে? নেকি করার যোগ্যতা কি? এই জন্য গরুর গুনাহতে কি হয় না? গুনাহ হয় না। এবার ফেরেশতাকে কিসের যোগ্যতা দিয়েছে? নেকের যোগ্যতা দিয়েছে, গুনার যোগ্যতা কি দেয় নাই। এই জন্য ফেরেশতার নেকিতে নেকি হয় না। আমাদেরকে রব দুটো যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দিয়েছে, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছে, দুই যোগ্যতা একসাথে দিয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, পড়েন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে দুটো যোগ্যতা দিয়েছি। এবার রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, এবার যে গুনাহের সাজা মনে করিয়া করিয়া গুনাহের মজা ছেড়ে দেয়, সুবহানাল্লাহ বলে। কি বলছি বলেন তো? ছেড়ে দেয় সাজার কথা মনে করিয়া, গুনাহের সাজার কথা মনে করো তো, গুনাহের মজা ছেড়ে দেয়। গুনাতে মজা আছে না নাই? গুনাতে সাজা আছে না নাই? তাহলে মজা ছাড়ে কখন? সাজা বুঝিয়া। বলেন মজা ছাড়ে কেন? মুমিনে মজা ছাড়ে কেন? আর গরু শুধু মজা বুঝছে, সাজা বুঝে নাই। আর ফেরেশতা সাজা বুঝছে, মজা বুঝে নাই। ফেরেশতা কি বুঝছে বলেন তো? ফেরেশতা বুঝে গুনার সাজা কত, এই জন্য ফেরেশতা গুনার মজার কাছে দাঁড়ে যায় না, কারণ সে বুঝে গুনার সাজা, এই জন্য মজার কাছে দাঁড়ে যায় না। গরু বুঝে গুনার মজা, সাজা বুঝে না, এই জন্য সারাদিন গুনার মধ্যে মজে থাকে। আর মুমিন তুমি গুনার মজাও বুঝছো, গুনার সাজাও বুঝছো, এই জন্য সাজার কথা মনে করিয়া করিয়া গুনার মজা ছেড়ে দেয়। এটা হয়ে গেল কাদ আফলাহা, এটা হয়ে গেল কামিয়াব। তাহলে কামিয়াবকে, প্রশ্ন, কামিয়াবকে গুনার মজা গুনার মজা ছেড়ে দেয় যে, সাজার ভয়ে মজা ছেড়ে দেয়। বলেন বলেন বলেন, আবার বলেন, সাজার ভয়ে মজা ছেড়ে দেয়। আবার বলেন, তাহলে গুনার সাজা আছে না নাই? এবার গুনার মজা আছে না নাই? তাহলে মজা ছেড়ে দেয় কেন? বুঝে গেছে তো? সাজার ভয়ে মজা ছাড়ে। বলেন, বেঈমান সাজার ভয় আছে? বেঈমান সাজার ভয় আছে। এই জন্য বেঈমান কি পরিমাণ গুনার মজার মধ্যে আছে? বেঈমান গুনার মজার মধ্যে আছে কিনা? বলেন না, বেঈমান গুনার মজার মধ্যে আছে কিনা? কেন গুনার মজার মধ্যে আছে? সাজা বুঝে না, সাজার ভয় নাই। আর মুমিন গুনাহ ছাড়ে দেয় কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে মজা ছেড়ে দেয় সাজার ভয়ে। সুবহানাল্লাহ বলেন। এবার আমি বললাম রব্বুল আলামিন, আমি যে কামিয়াব, গুনার মজা ছেড়ে দিয়েছি, সাজার ভয়ে আমি কামিয়াব হয়ে গেছি। এই কামিয়াব মানুষ চিনব কি দিয়া? রব্বুল আলামিন বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরা নামাজও পড়ে, জিকিরও করে। বলেন 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 বলেন, আবার বলেন, এরা নামাজ পড়ে নামাজের সময়ে, এবার বাকি সময় এরা জিকির করে, এরা কাজের ফাঁকে ফাঁকে জিকির করে। সুবহানাল্লাহ কয় না? এরা যখন ব্যস্ত থাকে কাজে, এরা যখন ব্যস্ত থাকে কাজে, আজান হলে ছুটে যায় নামাজে, আজান হলে ছুটে যায় নামাজে, নামাজ শেষে আবার ফিরে যায় কাজে, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকে আমাকে। আবার বলেন, এরা যখন ব্যস্ত থাকে কাজে, বলেন, আজান হলে ছুটে যায় নামাজে, নামাজ শেষে আবার ফিরে যায় কাজে, কাজের ফাঁকে ফাঁকে ডাকে আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, কাদ আফলাহা, আমি সফল করে দিব তাকে। তাহলে আমাদের জীবনে সিদ্ধান্ত হবে চারটা। 1 নাম্বার কাজ, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার জিকির, 4 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া। বলেন, কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া।
কাজ কাজ করবেন তো না? আমি ওয়াজ করলেও আপনারা কাজ করবেন, না করলেও কাজ করবেন। কারণ কাজের লাগেই তো আমগরে বানাইছে, কাজের লাগে আমগরে বানায় নাই, বানাইছে আবাদতের লাগা। কাজ করব সুবিধা হিসাবে, আবাদতের সুবিধা হিসাবে। সুবহানাল্লাহ বলেন না? না কাজের লাগা বানাইছে? বানাইছে কি লাগা? কাজ করব কেন? আবাদতের সুবিধার্থে। সুবহানাল্লাহ বলেন। আবাদতের কি? তাহলে কাজ আসল না আবাদত আসল? এবার কাজ কেন? আচ্ছা মিস্ত্রি যদি কাজ না করতো তাহলে এত সুন্দর মসজিদ আমরা পাইতাম কেমনে? মিস্ত্রি যদি কাজ না করতো তাহলে মসজিদ হইতো কেমনে? তাহলে বোঝা গেছে কাজ হলো আবাদতের সুবিধা। বলেন কাজ কি? কাজ। তাহলে কাজ উদ্দেশ্য না আবাদত উদ্দেশ্য? এবারে যেই বেকুবে কাজের মধ্যে ব্যস্ত থাকে আবাদত বাদ দিয়া, এই বেকুব বেকুব না বুদ্ধিমান? আর যে বেকুবে মোটেও কাজ করে না, এটা বেকুব না বুদ্ধিমান? বেকুব। হ্যাঁ